অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের আপিল বিভাগ এই রায় ঘোষণা করে। অর্থ পাচারের অভিযোগে 2016 সালের 21 জুলাই হাইকোর্ট তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছর করে কারাদণ্ডের রায় দেয়। একই সঙ্গে তারেক রহমানকে 20 কোটি টাকা জরিমানাও করা হয়। আর বিচারিক আদালতের রায়ে গিয়াসউদ্দিন আল মামুনকে দেয়া 7 বছরের কারাদণ্ড বহাল রাখে হাইকোর্ট। তবে বিচারিক আদালতে মামুনকে দেয়া 40 কোটি টাকার জরিমানা কমিয়ে 20 কোটি করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনা চেয়ে গত বছর লিভ টু আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। এই লিভ টু আপিল মঞ্জুর করে গত বছরের 10 ডিসেম্বর আদেশ দেয় আপিল বিভাগ। সেখানে হাইকোর্টের রায় স্থগিত করা হয়। পাশাপাশি আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলা হয়। এর আগে 2009 সালের 16 অক্টোবর তারেক ও মামুনকে আসামি করে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে দুদক। আজকে অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য, এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন। ট্রায়াল কোর্ট সবকিছু দেখে শুনে 13 জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে জনাব তারেক রহমানকে নির্দোষ প্রমাণিত হয়, ওনাকে বেকসুর খালাস দেন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, আইনজীবীরা আর কি বলেছেন এই রায় নিয়ে বিস্তারিত জানাবেন। এছাড়া আপিল বিভাগ পর্যবেক্ষণে কি জানিয়েছে? কিছুক্ষণ আগে আইনজীবী বলছিলেন যে আজকে যেহেতু খুব সকালেই কিন্তু আপিল বিভাগে এই তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের যে অর্থ পাচারের যে মামলায় হাইকোর্ট 7 বছর কারাদণ্ড দিয়েছিল, সেটার বাতিল চেয়ে যে আবেদন করা হয়েছিল তার শুনানি কিন্তু আজকে আপিল বিভাগে খুব সকালে হয়ে যায়, সকাল 9:30টায়। আর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ মোহাম্মদ রেফাত হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ 4 সদস্যের সেখানে শুনানি হয় এবং শুনানি শেষে কিন্তু আজকে হাইকোর্ট যে 7 বছরের সাজা দিয়েছিল সেটা বাতিল করেছেন। আপনি জানেন যে প্রায় 2009 সাল থেকে 2024 সাল প্রায় 15 বছর ধরে কিন্তু এই মামলাটি চলছিল। 2009 সালে রাজধানী ক্যান্টনমেন্ট থানায় যে মামলাটি দায়ের হয়েছিল যে টঙ্গীতে একটি 80 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ঘটনায় যে অর্থ পাচার বা লেনদেনের ঘটনায় কিন্তু সিঙ্গাপুরে অর্থ পাচার হয়েছিল, সেই ঘটনায় কিন্তু মামলাটি দায়ের হয়েছিল। এরপর এই মামলাটিতে কিন্তু 13 জন সাক্ষী দিয়েছেন এবং এফবিআইয়েরও একজন প্রতিনিধি সাক্ষী দিয়েছিলেন। সেই সাক্ষীর প্রেক্ষিতে কিন্তু ঢাকার যে বিশেষ জজ আদালতটি, নিম্ন আদালত একটি আদালত তারেক রহমানকে খালাস দিয়েছিল, কিন্তু গিয়াসউদ্দিন আল মামুনকে সাজা দিয়েছিল। সেই এগেনস্টে কিন্তু আবার দুদক আপিল বিভাগে আবেদন করে হাইকোর্টে আবেদন করে হাইকোর্ট আবার তারেক রহমানকে 7 বছর সাজা দেয়, গিয়াসউদ্দিন আল মামুনকে সাজা দেয়। সেই হাইকোর্টের সেই অর্ডারের বিরুদ্ধে কিন্তু গত বছর 10 ডিসেম্বর যখন আবেদন করা হয়, সেই আবেদনের পরে কিন্তু আপিল বিভাগ তাদের সাজা স্থগিত করে এবং সেটাকে গিয়াসউদ্দিন আল মামুন যখন আবেদন করে তাকে এই সাজার বিরুদ্ধে কিন্তু লিভ টু আপিল করার অনুমতি মিলে এবং গত 4 মার্চ গত মঙ্গলবার আপিল বিভাগ কিন্তু নির্ধারণ করে যে আজকে এই মামলার শুনানি হবে। সেটা কিন্তু আজকে মামলার রায় হবে আপিল বিভাগ নির্ধারণ করে। সেই অনুযায়ী কিন্তু আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলা থেকে তাদের সাজা দেওয়া বাতিল করা হলো এবং তাদের যে অর্থদণ্ড সেটাও কিন্তু তারা বাতিল করেছে। এবং এই বিষয়ে কিন্তু আজকে তাদের বিএনপির যে আইনজীবী বা তারেক রহমানের যে আইনজীবী তাদেরকে আমরা গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করেছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এখন পর্যন্ত আর কয়টা মামলা রয়েছে, তখন তিনি জানালেন যে আর একটি মামলা রয়েছে, সেটা তার আর্থিক বা হিসাব নিকাশের যে মামলা সেটার সাজা এখন পর্যন্ত স্থগিত আছে। আর বাকি সব মামলায় কিন্তু বিএনপির চেয়ারপারসন তারেক রহমান খালাস পেলেন এবং আজকে যে
তারেক রহমানের যে আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন তিনি জানালেন যে তাদের যে প্রধান যে আইনজীবী রয়েছেন তিনি দেশের বাইরে রয়েছেন, ব্যারিস্টার কায়সার কামাল, তিনি আসার পরেই কিন্তু বাকি যে মামলাটা রয়েছে তারেক রহমানের সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তবে এখন পর্যন্ত অদিতি যে খবর হচ্ছে যে আজকে এই মামলায় তারেক রহমান এবং তার বন্ধু দুজনে কিন্তু খালাস পেলেন এবং পরবর্তীতে যে মামলাটা রয়েছে তারেক রহমানের সেটা তার যে আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল তিনি আসলে জানা যাবেন তারা আইনি প্রক্রিয়া কী করবেন। এই হচ্ছে এখন পর্যন্ত আজকে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার বন্ধুর মামলা সাজা বাতিলের সর্বশেষ সংবাদ। অদিতি। ধন্যবাদ সৈকত। আমরা জেনে নিচ্ছিলাম এই রায় এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার কাছ থেকে। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে সহকর্মী সৈকত সাদিক যুক্ত হয়ে জানিয়ে দিচ্ছিলেন আজকের কার্যক্রম সহ বিভিন্ন প্রসঙ্গে। বিভিন্ন সময় রাজনৈতিক কারণে করা ৪,৫০০-এরও বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়।